16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, রক্ত আর অদম্য সাহসের ইতিহাস। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি অর্জন করে তার বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কি ঘটেছিল 16ই ডিসেম্বর 1971 সালে? 1971 সালের 26শে মার্চ শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। এরপর একে একে মুক্তিযোদ্ধাদের আঘাতে পাকিস্তানি হানাদার বাহিনী কোণঠাসা হতে থাকে। ডিসেম্বরের শুরুতেই যৌথ বাহিনী ও মুক্তিবাহিনী ঢাকার দিকে অগ্রসর হয়। 10 ডিসেম্বরের মধ্যেই পাকিস্তানি সামরিক কমান্ড আত্মসমর্পণের বিষয়ে আলোচনা শুরু করে। ঢাকা তখন চারদিক থেকে অবরুদ্ধ, পালানোর কোনো পথ খোলা ছিল না। 16ই ডিসেম্বর বিকেল 4:31। স্থান ঢাকার রমনা রেসকোর্স ময়দান, যা আজকের সোহরাওয়ার্দী উদ্যান। প্রায় 93,000 পাকিস্তানি সৈন্যের পক্ষে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি। যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ গ্রহণ করেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এই স্বাক্ষরের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় মুক্তিযুদ্ধ। এই আত্মসমর্পণ শুধু একটি সামরিক পরাজয় ছিল না, এটি ছিল 30 লাখ শহীদের আত্মত্যাগ এবং 2 লাখেরও বেশি মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়। স্বাক্ষরের পর নিয়াজি তার কোমরের রিভলভার তুলে দেন জেনারেল অরোরার হাতে, যা ছিল পরাজয়ের প্রতীকী স্বীকৃতি। রেসকোর্স ময়দানে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। To see the faces of people looking with determination and faith and hope to the future. It is a great, I feel deeply grateful to God to have been able to see this day. Thank you, gentlemen. 16ই ডিসেম্বর 1971 আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা চড়া। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা এগিয়ে যাই লাল সবুজের পতাকা বুকে ধারণ করে।